হ্যালো ফ্রেন্ডস, জাভাস্ক্রিপ্ট প্রজেক্টস ফর বিগিনার্স প্লেলিস্টের অন্য আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই স্টপওয়াচটি বিল্ড করতে হয়। আমার স্ক্রিনে আপনারা যে স্টপওয়াচটি দেখতে পাচ্ছেন, এখানে একটি স্টার্ট বাটন রয়েছে, একটি পজ বাটন রয়েছে এবং একটি রিসেট বাটন রয়েছে। তো আমরা যদি এটিকে স্টার্ট করতে চাই, আমরা এই বাটনটিতে ক্লিক করি, আমাদের এটি স্টার্ট হয়ে যাবে। এবং আমরা যদি এটিকে পজ করতে চাই, তো এখানে ক্লিক করি, আমাদের এটি পজ হয়ে যাবে। এবং আমরা যদি এটিকে রিসেট করতে চাই, এই বাটনটিতে ক্লিক করি, আমাদের এটি রিসেট হয়ে যাবে। আর এই স্টপওয়াচটি বিল্ড করার জন্য আমি ব্যবহার করব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো দেরি না করে শুরু করা যাক। আমার ডেস্কটপে এখানে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার রয়েছে এবং ফোল্ডারটির ভিতরে কিছুই নেই। তো ফোল্ডারটি আমি আমার কোড এডিটর VS কোডে ওপেন করি এবং এখানে index.html নামে একটি ফাইল নেই, আর style.css নামে আরেকটি ফাইল নেই এবং app.js নামে আরেকটি ফাইল নেই। আর এই ইন্ডেক্স ফাইলে প্রথমে বেসিক HTML স্ট্রাকচারটি নিয়ে নেই এবং এই লাইনে আমি আমার CSS ফাইলটি আমার ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করে ফেলি এবং এই টাইটেলটিকে চেঞ্জ করে দেই। আর এইখানে আমি আমার JS ফাইলটি আমার ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করে ফেলি এবং এটিকে লাইভ সার্ভারে ওপেন করি আর এটিকে পাশাপাশি নিয়ে নেই এবং এই প্যানেলটিকে ক্লোজ করে দেই। এবার আমরা এর HTML স্ট্রাকচারটি রেডি করি। তো প্রথমে একটি ডিভ নেই এবং ক্লাস নেই স্টপওয়াচ, এবং এই ডিভটির ভিতরে আমরা আরেকটি ডিভ নেই আর ক্লাস নেই ওয়াচ বক্স, এবং এটিকে আমরা ডুপ্লিকেট করে নেই আর এই ক্লাসটিকে আমরা চেঞ্জ করে দেই বিটিএন গ্রুপ। তো আমাদের এই ওয়াচ বক্স ডিভটির ভিতরে আমরা একটি পি ট্যাগ নেই আর আইডি নেই আওয়ার এবং ক্লাস নেই টাইম, এবং এখানে আমরা বসিয়ে দিই 00। আর এই পি ট্যাগের নিচে আমরা একটি স্প্যান ট্যাগ নেই আর ক্লাস নেই কলন, এবং এখানে আমরা কলন দিয়ে দেই। তো এই স্প্যান ট্যাগ আর পি ট্যাগ এটিকে আমরা কপি করে এখানে দুইবার পেস্ট করে দেই এবং শেষের স্প্যান ট্যাগটি আমরা বাদ দিয়ে দেই আর এই আইডিগুলোকে আমরা চেঞ্জ করে দেই। এবং আমাদের এখানে হচ্ছে আমাদের তিনটা বাটন হবে, পজ, স্টার্ট এবং রিসেট বাটন। তো আমরা এখানে বাটন নিয়ে নেই আর এখানে দিই পজ আর ক্লাস দিয়ে দেই বিটিএন, এবং এটিকে আমরা দুইবার ডুপ্লিকেট করে নিই আর এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দেই। তো আমাদের HTML স্ট্রাকচার রেডি। এবার আমরা এর উপরে CSS অ্যাপ্লাই করব। আমরা আমাদের style.css ফাইল দিতে যাই। তো এখানে প্রথমে আমরা মার্জিন এবং প্যাডিংকে রিসেট করে নিই আর দিই বক্স সাইজিং বর্ডার বক্স, এবং আমরা এখানে যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটিকে নিয়ে নেই। এখানে আমরা সার্চ করি জোসেফিন আর এখান থেকে আমরা এই রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড এবং বোল্ড এই অপশনগুলোকে নিই আর ইম্পোর্টে গিয়ে আমরা এটিকে কপি করে আমাদের CSS ফাইলের এখানে দিয়ে দেই আর এই CSSটুকু কপি করে আমাদের এখানে পেস্ট করে দেই। তো এবার আমরা বডি ট্যাগটিকে নিই আর এর উইথ দেই 100% আর হাইট দেই 100 VH, এবং আমাদের এটিকে আমরা সেন্টারে নিয়ে আসি। তো এখানে দেই ডিসপ্লে গ্রিড এবং প্লেস আইটেমস সেন্টার, আর এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। তো এই ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট
এবং কালারটি হবে আমাদের FFD100 50%, এবং আরেকটি কালার হবে 68E1FD এবং এটি আমাদের 50%। তো এবার আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে যাই এবং এখানে আমরা স্টপওয়াচ যে ক্লাসটি নিয়েছিলাম এটিকে নিই, আর এর একটি উইথ দিয়ে দেই 50% এবং হাইট দিয়ে দেই 280 পিক্সেল, আর এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই হোয়াইট এবং এর চারপাশে একটু প্যাডিং দিয়ে দেই চারপাশে 30 পিক্সেল। আর আমরা এটিকে সেন্টারে নিয়ে আসি, তো এখানে নেই ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডিরেকশন কলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেন্টার। আর আমরা এর একটি বক্স শ্যাডো দিয়ে দেই 6 পিক্সেল, 15 পিক্সেল, 28 পিক্সেল এবং 4 পিক্সেল, আর কালার হবে RGBA 0, 0, 0 এবং 0.1। আর আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই চারপাশে 10 পিক্সেল। এবার আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে যাই এবং আমাদের এই যে ওয়াচ বক্স ক্লাসটি আমরা এটিকে নিই এবং আমরা এগুলোকে পাশাপাশি নিয়ে নিই। তো এখানে দেই ডিসপ্লে ফ্লেক্স এবং লাইন আইটেমস সেন্টার, আর এদের ফন্ট সাইজ দেই 38 পিক্সেল এবং এদের ফন্ট ওয়েট দেই 700, আর এদের মাঝে একটু গ্যাপ দিয়ে দেই গ্যাপ 6 পিক্সেল। এখন আমাদের ইন্ডেক্স ফাইলে যাই এবং এখানে আমরা যে টাইম ক্লাসটি নিয়েছিলাম এটিকে নেই, আর এদের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই 24275B, আর এদের লেখার কালার হবে হোয়াইট। এদের একটি উইথ দিয়ে দেই, উইথ হচ্ছে 70 পিক্সেল এবং হাইট 65 পিক্সেল, আর এগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসি। তো এখানে দেই ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেন্টার, আর এর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই চারপাশে 5 পিক্সেল। এবার আমরা আমাদের এই বাটনগুলোর স্টাইল করি। তো আমাদের ইন্ডেক্স ফাইলে যাই এবং এখানে আমরা বিটিএন গ্রুপ যে ক্লাসটি নিয়েছিলাম এটিকে নিই এবং এর মার্জিন টপ দিয়ে দেই 15 পিক্সেল, আর এই বিটিএন গ্রুপের ভিতরে যে বাটনগুলো রয়েছে তাদের আউটলাইন করে দেই নান এবং তাদের বর্ডার করে দেই নান এবং তাদের মধ্যে একটা প্যাডিং দিয়ে দেই উপর নিচে 8 পিক্সেল এবং ডানে বামে 16 পিক্সেল, আর তাদের ফন্ট সাইজ দিয়ে দেই 16 পিক্সেল, আর এদের কার্সার হবে পয়েন্টার এবং তাদের ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট এবং এদের মাঝে একটা ট্রানজিশন দিয়ে দেই 0.3 সেকেন্ড এবং ইজ ইন আউট। তো আমরা এটিকে কপি করে নিই এবং এখানে আমরা নেই nth চাইল্ড ইভেন, তার মার্জিন হবে উপর নিচে 0 পিক্সেল এবং ডানে বামে 8 পিক্সেল, আর তার ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের এই কালারটি এবং লেখার কালার হবে হোয়াইট। এবং আমরা এটিকে কপি করে নিই
এখানে দেই অড এবং এর বর্ডার হবে 1 পিক্সেল সলিড এবং এই কালারটি। এখন আমরা এটিকে কপি করে নেই আর এখানে দেই ওভার, এবং ওভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটি আর লেখার কালার হবে হোয়াইট। তো ভিডিওটা ওভার করি, ঠিক আছে। তো আমাদের সিএসএস অ্যাপ্লাই করাও শেষ। এবার আমরা এর উপরে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। আমাদের app.js ফাইলটিতে যাই। তো এবার আমরা আমাদের এই আওয়ার, মিনিট এবং সেকেন্ড এগুলোকে ভেরিয়েবলে স্টোর করে নিই। তো এখানে নিই লেট আওয়ার ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর আইডি দিয়েছিলাম আমরা আওয়ার, এবং এটিকে আমরা ডুপ্লিকেট করে নেই। এখানে নেই মিনিট আর এর আইডি দিয়েছিলাম আমরা মিনিট, এবং এখানে নেই সেকেন্ড এবং এর আইডি দিয়েছিলাম আমরা সেকেন্ড। আর এখানে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এইচআর এবং এর ভ্যালু দেই 0, এবং আরেকটি ভেরিয়েবল নেই মিন এবং এর ভ্যালু দেই 0, এবং সেমভাবে আমরা নেই সেকেন্ড ইকুয়াল 0, এবং আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্টপ টাইম এবং এর ইনিশিয়াল ভ্যালু দেই ট্রু। তো এবার আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করি আমাদের এই স্টার্ট বাটনটির জন্য, যে আমরা যখন এখানে ক্লিক করব আমাদের টাইমারটি অন হবে। তো আমরা এখানে নেই ফাংশন এবং এর নাম নেই স্টার্ট ওয়াচ, আর এর ভিতরে আমরা একটি ইফ কন্ডিশন নেই এবং আমরা চেক করি যে আমাদের স্টপ টাইম ইকুয়াল ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আমাদের স্টপ টাইম ইকুয়াল আমরা ফলস করে দেব, এবং এর নিচে আমরা আরেকটি ফাংশন ডিক্লেয়ার করি এবং এর নাম দেই টাইমার, এবং এখানে আমরা চেক করব যে আমাদের স্টপ টাইম ইকুয়াল ফলস কিনা। যদি ফলস হয় তাহলে আমরা আমাদের এই সেকেন্ডের মান এটি প্লাস ইকুয়াল 1 করে দিব, অর্থাৎ 1 করে বাড়াবো। আর আমরা এটিকে এভাবেও লিখতে পারি যে প্লাস প্লাস। এখন আমরা আরেকটি কন্ডিশন নেই এবং আমরা চেক করি যে আমাদের সেকেন্ড ইকুয়াল 60 কিনা। যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তো আমরা এখানে চেক করতেছি যে আমাদের সেকেন্ড কি 60 হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের মিনিটের মান আমরা প্লাস প্লাস করব, আর আমাদের সেকেন্ড ইকুয়াল আমরা 0 করে দেব। এখানে আমরা আবার চেক করব যে আমাদের মিনিটের মান ইকুয়াল 60 কিনা। যদি 60 হয় তাহলে আমরা আমাদের আওয়ারের মান প্লাস প্লাস করব এবং আমাদের মিনিট ইকুয়াল আমরা 0 করে দেব। তো এবার আমরা এখানে যে ভেরিয়েবল নিয়েছিলাম আওয়ার, এটিকে নেই এবং এর ইনার টেক্সট ইকুয়াল দিয়ে দেই এইচআর, এবং আমাদের যে মিনিট ভেরিয়েবলটি রয়েছে এর ইনার টেক্সটে দেই ইকুয়াল মিন। আমাদের যে সেকেন্ড ভেরিয়েবলটি রয়েছে তার ইনার টেক্সট ইকুয়াল দেই সেকেন্ড, এবং এই ফাংশনটিকে আমরা এখান থেকে কল করি এবং আমাদের এই ফাংশনটিকে আমাদের এই যে স্টার্ট বাটন এখানে একটি অন ক্লিক নিই এবং এখানে দিয়ে দেই। তো এবার যদি আমরা এটিকে ক্লিক করি আমাদের এটি কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু আবার থেমে গেছে, অর্থাৎ ফাংশনটি একবার মাত্র কল হয়েছে। তো আমরা এখানে নেই যে সেট টাইম আউট, এবং ফাংশন হবে আমাদের এই টাইমার ফাংশনটি, এবং এটি হবে আমাদের 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এটি বারবার কল হতে থাকবে। আমরা আবার যদি দেই আমাদের এটি এখন চলতেছে, কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে
যে আমাদের এগুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 1 ডিজিট। তো আমরা এগুলোকে 2 ডিজিট করে ফেলি। তো আমরা এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি let age, এবং এখানে আমাদের আওয়ারকে চেক করি যে আমাদের আওয়ার কি 10 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আওয়ারের বামে একটি 0 আমরা কনক্যাটিনেট করব প্লাস আমাদের আওয়ার। আর যদি ছোট না হয় তাহলে আমাদের আওয়ার যা আছে তাই বসবে। সেমভাবে আমরা মিনিটের জন্য করে ফেলি। আমরা এখানে নেই এম, আর এটা আমরা নেই মিন, এবং এখানে নেই মিন, আর এটাও নেই মিন। আর আমরা এখানে আবার সেকেন্ডের জন্য আমরা এটিকে চেক করি। তো আমরা ভেরিয়েবল নেই এস, এবং এটি নেই সেক, এবং আমরা সেক, আর এটি হবে সেক। আর আমরা যেহেতু এখানে আমাদের নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তো আমরা এগুলোর মানগুলো চেঞ্জ করে দিই এইচ, এম, এবং এটা হবে আমাদের এস। তো এবার যদি আমরা চেক করি, আমাদের এটি এখন 2 ডিজিট। এবার আমরা আমাদের এই পজের জন্য একটি ফাংশন ডিক্লেয়ার করি। তো এখানে নেই ফাংশন, আর এর নাম দেই স্টপ ওয়াচ। তো আমরা এখানে একটি ইফ কন্ডিশন নেই এবং চেক করি যে আমাদের স্টপ টাইম ইকুয়াল ফলস কিনা। যদি ফলস হয় তাহলে আমরা আমাদের স্টপ টাইম ইকুয়াল ট্রু করে দেব। কারণ আমরা যখন এখানে স্টার্ট করতেছি তখন আমরা এখানে স্টপ টাইম ইকুয়াল ফলস করছি, যাতে আমাদের এই ফাংশনটা রান হয়। তো আমাদের স্টপ টাইম ইকুয়াল ফলস, দেন আমাদের এই ফাংশনের ভিতরের লাইনগুলো এক্সিকিউট হচ্ছে। তো আমরা যদি এটিকে ট্রু করে দেই তাহলেই কিন্তু এই ফাংশনটি আর রান হবে না। তো আমরা যদি এটিকে চেক করি, আমরা জাস্ট এই ফাংশনটিকে নেই এবং এখানে আমরা একটি অন ক্লিক নেই, আর এই ফাংশনটিকে এখানে দিয়ে দেই, আর এখান থেকে আমরা কল করি স্টার্ট। আমাদের এটি চলতেছে, এবং পজে যদি ক্লিক করি আমাদের এটি পজ হয়ে গেছে। এবার আমরা আমাদের এই রিসেট বাটনটির জন্য একটি ফাংশন ডিক্লেয়ার করি। আমরা এখানে একটি নেই ফাংশন, আর এর নাম দেই রিসেট ওয়াচ, এবং এইখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এগুলো সব 0 হয়ে যাবে। আমরা এগুলোকে কপি করে নেই এবং এদের মান দিয়ে দেই 00, মিনিটের মান 00, এবং সেকেন্ডের মান 00। আর আমরা স্টপ টাইমের মান ট্রু করে দেই, এবং আমরা এইখানে যে ভেরিয়েবলগুলো নিয়েছিলাম এগুলোকে আমরা 0 করে দেই, অর্থাৎ রিসেট করে দেই ইকুয়াল 0, এবং মিন ইকুয়াল 0, আর সেক ইকুয়াল 0। আর ফাংশনটিকে আমরা আমাদের এই রিসেট বাটন এখান থেকে কল করব। তো এখানে নিয়ে অন ক্লিক এবং এটা দিয়ে দেই। তো এবার যদি আমরা স্টার্ট দেই আমাদের এটি চলতেছে, এবং যদি পজ দেই আমাদের এটি পজ, এবং যদি রিসেট দেই আমাদের এটি রিসেট। তো আবার যদি স্টার্ট দেই প্রথম থেকে শুরু, এবং রিসেট দিলে এটি রিসেট। তো এবার আমরা এটিকে বড় করে দেখি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।